আজকের এই ভিডিওতে আমি শিখাবো কিভাবে তোমরা সঠিক নিয়মে প্রান্ত বদল করবা। এটা হতে পারে ডান প্রান্ত থেকে বাম প্রান্ত অথবা বাম প্রান্ত থেকে ডান প্রান্ত। সো ভিডিওটা শুরু করব। শুরু করার আগে একটাই রিকোয়েস্ট, যারা এখন পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি কাইন্ডলি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, এবং ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, বরাবরের মতোই আমি ভিডিওটা খুব স্মুথলিভাবে দেখাবো। প্রথমত আমরা সচরাচর কী করি, পাসেসিং ফুটবল খেলতে ভালোবাসি। ঠিক আছে, আমরা সবাই চাই যে পাসেসিং ফুটবল খেলবো। অনেক সময় পাসেসিং ফুটবল খেললেও কিন্তু আমরা সঠিকভাবে জায়গা তৈরি করতে পারি না। এক্ষেত্রে আমাদের বিপক্ষ দল কিন্তু সেই বলটাকে নিয়ে যায়। ম্যাক্সিমাম ক্ষেত্রে যখন আমরা এটা অনলাইন ম্যাচ যখন খেলি, 1 ভার্সেস 1 হতে পারে, বা ডিভিশন লিগের ম্যাচগুলো যখন আমরা খেলি, তখন কিন্তু এই জিনিসটা বেশি ঘটে। এখন আমরা অনেক সময় ফাঁকই পাই না যে আসলে কোথায় গিয়ে খেলবো বা কোথায় খেলবো। অনেক সময় পাস করতে করতে বোরিং লাগে যে আসলে কোন দিকে খেললে ভালো হয় বা এখন কি করব সেটাই দিশা পাইতেছি না। এখন দেখতে পাচ্ছ যে এখানে একটা পাস দিলাম, এবং অনেক সময় কি করে বিপক্ষ দল কিন্তু বুঝে যায় যে তোমার কার সাথে তুমি কাকে পাস দিতে পারো। এই জিনিসটা যখন আন্দাজ করে ফেলে তখন কিন্তু সে বলগুলোকে নিয়ে যায়। এখন এক্ষেত্রে সমাধান কি আসলে? এর সমাধান যদি আমি তোমাকে বলি যে এর সমাধান হতে পারে ড্রিবলিং। এই ড্রিবলিং করাটাও কিন্তু অনেক সময় কিন্তু ড্রিবলিং করলেও কিন্তু ধরা খেতে হয়। এটা আমরা সবাই জানি যে ম্যাক্সিমাম টাইমে ধরা খেতে হয়, এবং যখন ড্রিবলিং করো তখন কিন্তু ম্যাক্সিমাম টাইমে ধরা খেতে হয়। কিন্তু একটা জিনিস করলে কিন্তু বিশাল একটা ফাঁকা স্পেস তৈরি করা যায়, সেটা হচ্ছে প্রান্ত বদল। দেখতে পাচ্ছ যে আমি ভিডিওতে প্রান্ত বদল করলাম, তারপর সাকাকে দিয়ে লং রেঞ্জ কার্ল মারলাম, সবই ঠিক আছে। বাট এই যে একটা বিশাল জায়গা তৈরি করলাম, সেটা আসলে কিভাবে সম্ভব হলো? সেটার সম্ভাবনা হচ্ছে, এই সম্ভবটা হচ্ছে কিভাবে, সেটা হচ্ছে একমাত্র অবলম্বন হচ্ছে এই প্রান্ত বদল। প্রান্ত বদল করতে হলে তোমার যে পাস বাটনটা আছে, এই পাস বাটনটা এখানে এক্ষেত্রে কিন্তু তুমি সব জায়গা থেকে প্রান্ত বদল করার চেষ্টা করবে না। অর্থাৎ হচ্ছে তুমি যখন ডান প্রান্তের একদম কেনায় থাকবা, এখন কর্নারে থাকবা এই দিকটায়, তখন কিন্তু তুমি প্রান্ত বদল করবে, এবং প্রান্ত বদল করতে গেলে কিন্তু টাইম লাগে। এক্ষেত্রে তোমার পায়ের কাছে প্লেয়ার থাকলে প্রান্ত বদল করার চেষ্টা করবা না। এখন পাস বাটনটা যে আছে সেটা ডান দিকে বেশিক্ষণ একটু চেপে ধরবা, ডান দিকে টান দেবা, অর্থাৎ হচ্ছে আমি দেখাই দেবো, ডান দিকে টান দেবা। ডান দিকে টান দেওয়ার পরে তোমার যে জয়স্টিকটা আছে সেটা কোন দিকে তুমি টান দেবা সেইটা করবা। আবার দেখাচ্ছি, আমি দেখতে পাচ্ছ যে অ্যারো চিহ্নের মাধ্যমে আমি তোমাকে দেখালাম, এটা চিহ্নের মাধ্যমে, সেটার মাধ্যমে তুমি বুঝতে পারছো হয়তো। তুমি চেষ্টা করবা, নিজে নিজে প্র্যাকটিস করবা। সো এই ছিল ভিডিওটি, তুমি এভাবে খেলো, অবশ্যই তুমি ভালো কিছু করতে পারবা। আবারও পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।